আওয়ামী লীগ গোপনে বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমরা যতটুকু মনে করেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আছে, তারা সামনে আসতেছে না, তারা মনে হয় একদম নীরব হয়ে গেছে, বাস্তবটা পুরাই উল্টা। তারা আপ্রাণ চেষ্টা করতেছে, তারা দেশের মাটিতে এবং দেশের বাহিরে অনেক ঘটনা কিন্তু গোপনে ঘটিয়ে ফেলেছে, যেটা আমাদের চোখের আড়ালে অথবা কিছুটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে বইসা নাই। আওয়ামী লীগের দুইটা সুখবর আছে, সুখবর দুইটা অনেক বড় সুখবর। মানে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ এত বড় সুখবর কখনোই পায় নাই, বা এই সুযোগগুলোও আওয়ামী লীগের জীবনে আসে নাই। এখন যে সুযোগগুলো আওয়ামী লীগের জীবনে এসেছে, তার আগে এই সুখবরগুলো বলার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। আওয়ামী লীগের কিন্তু এখন পরীক্ষার দিন চলতেছে। আপনারা এর আগে 15ই আগস্ট যখন শেখ মুজিবর নিহত দিবস পালন হয়, আর কি শোক দিবস পালন হয়, সেই দিনগুলোতে আপনারা দেখেছেন এক একজন এক এক রকমের ভঙ্গি ধরেছে। মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা বিভিন্ন অঙ্গভঙ্গি কইরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে তারা জীবন দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসে, জীবন দিয়ে শেখ মুজিবরকে ভালোবাসে, জীবন দিয়ে শেখ হাসিনাকে ভালোবাসে। এগুলো কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে। অনেকেই জুতা স্যান্ডেল পরে হাঁটেন না, তাকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলতেন, যেই মাটিতে শেখ মুজিবর নিহত হয়েছে সেই মাটিতে জুতা স্যান্ডেল পরে আমি হাঁটবো না, 50 বছর ধরে হাঁটি নাই। আবার কেউ মাথায় নৌকা দাগায়া, মানে চুল কাটায় নৌকা দাগাইয়া আইসা মিডিয়ার সামনে বলে, আমার মাথায় আমি 50 বছর ধরে নৌকা বহন করতেছি। আবার অনেকেই শেখ মুজিবুর রহমানের জন্য ভাত খায় নাই। এই ধরনের অনেক ভিডিও এখন পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে। তার মানে তারা প্রমাণ করার চেষ্টা করত যে আমি আওয়ামী লীগকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। এখন কয়জনকে আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রাজপথে এসে পুলিশের সামনে বুক চিতায় দাঁড়াচ্ছে এবং তাদের আব্বা শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ স্মৃতিচারণ করতেছে, ফুল দিচ্ছে? কয়জনকে দেখতেছেন? অর্থাৎ এখন কিন্তু আওয়ামী লীগের পরীক্ষার দিন। আওয়ামী লীগের এই সংকট মুহূর্তে যারা আওয়ামী লীগকে প্রকৃত ভালোবাসে তারাই কিন্তু আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। আজকে 15ই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের কি কি ঘটনা ঘটছে আপনারা নিউজের মাধ্যমে তো দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বেশ কিছু পুরানো ভিডিও, বেশ কিছু এআই ভিডিও আপনারা দেখেছেন। আসলে বাস্তব ঘটনা হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধু ধানমন্ডি 32-এ 3 জনকে দেখা গেছে, এবং এই 3 জনই হচ্ছে প্রকৃত আওয়ামী লীগ। তারা জানে ধানমন্ডি 32-এ গেলে তাদের কি অবস্থা হবে, ধানমন্ডি 32-এ ফুল দিতে গেলে তাদের কি অবস্থা হবে, এটা কিন্তু তারা জানে। এই যে জেনে শুনে শেখ মুজিবরকে স্মরণ করার জন্য ধানমন্ডি 32-এ তারা আসছে, এরাই প্রকৃত আওয়ামী লীগ। অর্থাৎ যারা এই যে ফেসবুকের কমেন্ট বক্সে আইসা জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তারা বিভিন্ন ধরনের মানে আসা কমেন্ট করে, এরা প্রকৃত আওয়ামী লীগ না, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। ঠিক বিএনপির মধ্যেও কিন্তু এই সুযোগ সন্ধানী আছে। গত 16-17 বছর ধইরা যে সকল বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল তারাই প্রকৃত বিএনপি। আর এখন অনেকে কিন্তু সুযোগ সন্ধানী হিসাবে বিএনপির ভিতরে ঢুকছে। আওয়ামী লীগের মধ্যে এই 15-16 বছর ধইরা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যারা ওই যে জুতা স্যান্ডেল পরে রাজপথে হাঁটে নাই, মাথায় হচ্ছে নৌকা দাগায় ঘুরছে, শেখ হাসিনাকে এই উপহার দিছে, শেখ হাসিনা মা, শেখ হাসিনাকে সারা বাঁচবে না, মুজিবকে স্মরণ করে, শেখ রাসেলকে কেন এ করা হলো, আমি শেখ রাসেলের ঘুমে দেখি, শেখ মুজিবরকে স্বপ্নে দেখি, যদি আবার সকাল হলে শোনা যেত, এগুলো যারা করেছে আসলে এরা প্রকৃত আওয়ামী লীগ না। আজকে প্রমাণ হলো যে বাংলাদেশে যারা অবস্থান করতেছে তাদের মধ্যে প্রকৃত আওয়ামী লীগ, প্রকৃত আওয়ামী লীগকে ভালোবাসে, প্রকৃত শেখ মুজিবরকে ভালোবাসে, প্রকৃত শেখ হাসিনাকে ভালোবাসে, তারা হচ্ছে মাত্র 3 জন। এবং এই 3 জনই ধানমন্ডি 32-এ আসছে, ফুল দিছে, সিঙ্গারা বিতরণ করছে, এবং তারা বলছে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। একজনের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় না, একজন যুবলীগ কর্মী হিসাবে জানা গেছে, আর আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে নাই, 2 জনকে গ্রেপ্তার করেছে।
তার মানে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের কি পরিমাণ পরীক্ষার দিন চলতেছে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই প্রকৃত আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো কখনো ফিরে আসবে না, কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে প্রকৃত আওয়ামী লীগ কারা ছিল এই ঘটনাগুলোর মাধ্যমে। আবার কিছু কিছু জায়গায় দেখতেছেন মাস্ক পইরা ব্যানার হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে দৌড় মারতেছে। এরাও আসলে প্রকৃত আওয়ামী লীগ না, এরা আওয়ামী লীগের কোনো না কোনো নেতার কাছ থেকে কিছু টাকা পয়সা পাইয়া তাই এই স্লোগানগুলো দিয়ে রাজপথে নামতেছে। এরা প্রকৃত আওয়ামী লীগ না। আমার ক্ষেত্রে বা আমার পক্ষ থেকে যদি আপনারা বলতে পারেন, তাহলে আজকে আওয়ামী লীগের প্রমাণ হলো প্রকৃত আওয়ামী লীগ মাত্র 3 জন। এখন আসি আওয়ামী লীগের জন্য সুখবর কি, আওয়ামী লীগ যে বৈশা নাই তার কিছু প্রমাণ দেই। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে যাবেন। সেখানে তারেক রহমানকে কটাক্ষ করার জন্য, তারেক রহমানকে দেখে বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পুলিশের কাছ থেকে 11 জায়গায় সমাবেশ করার অনুমতি নিছে আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্রে, এটা কিন্তু বাংলাদেশে না। এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ বার্তা যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা আসলে বৈশা নেই। কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে এই অনুমতিগুলো নিছে আওয়ামী লীগের কোনো নাম দিয়া বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নাম দিয়া না। কারণ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাম দিয়া যুক্তরাষ্ট্রে কোনোভাবেই সুবিধা করতে পারবে না আওয়ামী লীগের লোকজন, তারা অনুমতিও পাবে না। তারা বিভিন্ন হিউম্যান রাইটস, তারপরে হচ্ছে মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংস্থার নাম দিয়ে তারা 11 জায়গায় সমাবেশ করার অনুমতি নিছে। এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য মোটামুটি পজিটিভ বার্তা, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পজিটিভ বার্তা যে না, পালাতক যেগুলো আওয়ামী লীগের শীর্ষ নেতারা আছে তারা মোটামুটি একটা ভালো স্ট্যান্ড নিছে আর কি। এটা আওয়ামী লীগের জন্য, যদিও কোনো লাভ হবে না সেটা আমি পরে বলতেছি। এবং এর নেতৃত্ব দিছে, খেলা হবে শামীম ওসমান। শামীম ওসমান নিউ ইয়র্কে গিয়ে এই কার্যক্রমগুলো করতে সহযোগিতা করছে। এখন এইটা করে কি কোনো লাভ করতে পারবে? পারবে না। এটা মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু উৎসাহিত করার জন্য। তারা কিন্তু কখনো বাংলাদেশে আসে নাই আর আসবেও না, বাংলাদেশে আইসা স্লোগান দিবেও না। এটা দুইটা কারণ হতে পারে। এক, যখন তারা এগুলো বিদেশের মাটিতে করবে, বাংলাদেশের কিছু আওয়ামী লীগের লোকজন তখন মনে করবে না আমাদের নেতা নেতৃত্বরা তো তারা ওখানে চেষ্টা করতেছে, আমরা বাংলাদেশের চেষ্টা করি। যখন চেষ্টা করবে তখন আস্তে করে বাংলাদেশের প্রশাসন তাদেরকে ধরে নিয়ে যায়, রাইখা দিবে ঠিক জায়গায়। আওয়ামী লীগের জন্য আরেকটা সুখবর আছে, আওয়ামী লীগ কিন্তু চাইলেই এখন ভাইরাল হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই ভাইরাল হতে পারে, শুধু ধানমন্ডি 32-এ যাইয়া জয় বাংলা স্লোগান দিবে, অথবা একটা ফুল হাতে করে নিয়ে যাবে, অথবা রাজপথে নাইমে একটু ওই যে স্লোগান টোগান দিবে আওয়ামী লীগের পক্ষে, একবারে পুরা ভাইরাল। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, শত শত ক্যামেরা থাকবে, একদিনে ভাইরাল হবেন। এটা আওয়ামী লীগের জন্য বিশাল সুযোগ, এবং আপনি একজন পরীক্ষিত আওয়ামী লীগও হতে পারবেন। তো আপনারা যারা পরীক্ষিত আওয়ামী লীগ হতে চান, যারা একটু মানে পিছন দিকে একটু লাল টাল করতে চান, তারা একটু রাজপথে নামেন, পরীক্ষা দেন, দিয়া ঠিক জায়গায় যায় বৈশা বৈশা খান। এটা আওয়ামী লীগের জন্য সুযোগ, এই সুযোগ আর কখনোই পাবেন না। ঠিক আছে? তো এত কিছু কইরা লাভ নাই। আমি আপনাদেরকে আবারও বলি, আওয়ামী লীগ ভাই বাংলাদেশ আর ফিরবে না। তাই সমর্থন একটা থাকতেই পারে, ভালোবাসা থাকতেই পারে, ওটা বার্তা দিয়ে নতুন রাজনীতি করেন, নতুন কোনো দলে যোগ দেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।